হ্যাঁ, প্রশ্নের পালা। প্রশ্ন হচ্ছে স্যার আমার এসইউটা কতটুকু পুরো 100% ওকে আছে কিনা এটা তো ওই পার্সেন্টেজে দেখায় স্যার না? কিসের পার্সেন্ট? ওই যে ডিটেলস এর যে ডান পাশে যে সেক্টরটা থাকে ও আচ্ছা আচ্ছা, ওই যে 50-এর মধ্যে 5-এ 5, 48। 10-এ 10 কোনটা? ডিটেলসে স্যার। ডিটেলস, হ্যাঁ। এই যে হ্যাঁ এই যে এই পাশে ও আচ্ছা আচ্ছা, এখানে এই কোথায়? যে দেখেন এখানে? উপরে স্যার উপরে উপরে কই? ও এই যে এখানে এইটা এইটা। এই যে এখানে হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, এই যে দেখাচ্ছে। আচ্ছা, এই যে এটা, তাই তো? জি স্যার আমার কোন জায়গায় সমস্যা আমি কেমনে বুঝলাম সেট করে পুরোপুরি 100% ওকে করবো এই কেমনে? যে এইটা কখন ঠিক হবে, এই যে যখন আমরা হচ্ছে যে এখানে কি বলছে যে একটা কার্ড আছে, আরো এন্ড স্ক্রিন দেওয়া দরকার আমাদের, মানে এই যে ক্রসগুলো যখন কমাইতে পারবো, মানে সবুজ হবে তখনই ঠিক হয়ে যাবে। এই যে কি বলতেছে, বলছে যে অ্যাটলিস্ট ওয়ান এন্ড স্ক্রিন, আরেকটা মানে কমপক্ষে এন্ড স্ক্রিন অ্যাড করতে বলছে। ক্লোজড ক্যাপশন মানে সাবটাইটেল দিতে বলছে। মনিটাইজেশন এনেবলড, এটা ক্রস, মানে মনিটাইজেশন অন না এটাতে, থাকলে ঠিক থাকতো। এই তো এই বিষয়গুলো শেয়ারড অন ফেসবুক উইথ কি অ্যাটলিস্ট ওয়ান লাইক, যদি আমরা ফেসবুকে এটাকে শেয়ার করি এবং একটা লাইক পাই, সেক্ষেত্রে মানে কি বলবো যে চেক লিস্টটা পূরণ হয় আর কি, মানে এসিওর ইয়াটা, ঠিক আছে। আর একটা কমেন্টের রিপ্লাই দেওয়া, ঠিক আছে। আর এখানে যেটা আছে এই যে ভিডাইকিউ স্কোর 100-র মধ্যে হচ্ছে 64, হ্যাঁ। এবং এখানে যেটা দেওয়া আছে যে এইটা আমরা আরো ডিটেলস দেখতে পারবো এটার, সেটা হচ্ছে যদি আমি আপগ্রেড করি, এই যে আপগ্রেড টু বুস্ট, মানে হচ্ছে পেইড ভার্সনে যদি আমরা যাই, এটা আমাদের ঠিক করতে, মানে আমরা আরো ডিটেলস জানতে পারবো। এই যে বলছে ফ্রিতে কি দিবে, পেইডে কি দিবে, বুস্ট যেটা, হ্যাঁ। তো বুস্টে গেলে তখন আমরা কি করতে পারবো, এখানে ক্লিক করার পরে আমাদের কোথায় কোথায় অপটিমাইজ প্রয়োজন, কি করলে আমরা আরো ঠিকঠাক করতে পারবো, ওইটা আমরা পাবো। ঠিক আছে, আপাতত আমাদের এই যে এইটা দেখাবে, এইটা আপাতত করে দেন। আর ওই আমরা যখন ভিডিও আপলোড করেছি তখন তো আমাদের কত 50-এর মধ্যে 48 তো দেখিয়েছে না, নাকি 48 তো দেখলাম মনে হয়। 48 তো জি স্যার। ভালো, সমস্যা নাই। কিন্তু এইখানে আবার কিন্তু বলছে যে ভিডাই কিউবের এসিএস করে 100-র মধ্যে 64, কিন্তু এর ডিটেলস দেখাচ্ছে না আমাদের। এই যে পারফরমেন্স এটা দেখাচ্ছে, ওইটা আপগ্রেড, এই যে পেইডে গেলে দেখাবে, এই যে এখানে $16 মান্থলি, হ্যাঁ। ঠিক আছে, ফ্রিতে এই যে এটা করতে দেয় শুধু, ঠিক আছে। এই তো, সো এটা নিয়ে চিন্তার কিছু নাই। মূলত হচ্ছে যে 50-এর মধ্যে, মানে ভিডিও আপলোড করার সময় অনেক সময় 50-এ 50ও হয়ে যায়। যদি সেটা হয় তো মন্দ কি, খারাপ কি, ওটা দিয়ে কাজ করলে। আমরা আমরা তো 48 পাই স্যার আমি তো পাই 7-8। এই কি বলেন, এত কম তো হওয়ার কথা না। হে, এত কম হওয়ার। আচ্ছা দেখি সাইন ইন, টিউব বাড়ি দিয়ে সাইন ইন করে দেখি এটা কি অবস্থা হয়। টিউব বাড়ি, টিউব বাড়ি দিয়ে করে দেখি আমরা। মানে এলসিওর কাজটা স্যার পুরোপুরি ভালো করে বুঝতে পারবো। বুঝলেন না? এলসিওর কাজটা স্যার পুরো 100 কমপ্লিট করে দেবে আমার। হ্যাঁ পারবেন তো, ওই যে 50-এ 50 করলেও তো ভালো, খারাপ কি। দাঁড়ান টিউব বাড়িটা দেখি, লগ ইন করি, লগ ইন করে টিউব বাড়ি দিয়েও দেখাই। না, এত স্লো। হচ্ছে না তো, এরর দেখাচ্ছে, দ্যাটস অ্যান এরর, দ্যাটস অল নিউ। যাই হোক, আচ্ছা দেখ আরেকবার ট্রাই করি আমরা, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উম, আমাদের, ও আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট।
সিলেক্ট অল দিতে হতো, দেন সিলেক্ট অল, আচ্ছা এইবার হয়েছে আর কি। এই যে এই যে টিউব বডি, ঠিক আছে, এই যে টিউব বডিও আমাদের এখন আহ, মানে এই যে লিঙ্ক হয়ে গেছে আর কি, মানে লিঙ্ক হয়ে গেছে। তো টিউব বডি দিয়েও আমরা স্কোর দেখি, চলেন। তো এই ভিডিওটাকে আমরা ওপেন করে নিব, ঠিক আছে, একটু ওপেন করে এটাকে পজ করে দেবো সাথে সাথে। Running a successful business. এখন এই যে এই পাশে ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে, এই যে এই যে ভিডিও লিটিক্স টিউব বডির, হ্যাঁ, এই যে টিউব বডির কথা বললাম যেটা, এই যে এসি স্কোর কত, 80 দেখাচ্ছে, 100-র মধ্যে 80, হ্যাঁ, তো অনেক ভালো, টিউব বডির মতে ভালো আর কি, ঠিক আছে। আর ভিডাইকিউ এর মতে হচ্ছে এই যে ভিডাইকিউ এর মতে এই যে সাব, এটা হচ্ছে যে আর ডিটেলস দেখাচ্ছে না, মানে ইদানিং একটু কম ইনফরমেশন দিচ্ছে ভিডাইকিউতে আর কি, ঠিক আছে। টিউব বডি ব্যবহার করতে পারেন তাহলে। এই যে এসিও হচ্ছে কি বলছে যে কি 20-এর মধ্যে 2, এত ছোট দেখাচ্ছে কেন? সোশ্যাল 0 লাইক, চ্যানেল টোটাল ভিউ এত, চ্যানেলের ভিউ বলছে আর কি, চ্যানেলিটিক্স, এটা হচ্ছে এসিও। এই যে টিউব বডির এসিও স্কোর ফর দিস ভিডিও কি বলছে যে ট্যাগস ইন দ্য টাইটেল ডেসক্রিপশন 20-এর মধ্যে 10, মানে তাও কম বলছে আর কি। ট্যাগস ইন টাইটেল 20-এর মধ্যে 10, মানে মার্কস দিয়েছে ওরা। ট্যাগস ইন ডেসক্রিপশন 20-এর মধ্যে 20, টোটাল ট্যাগ ক্যারেক্টার 20-এর মধ্যে 20, এই যে খেয়াল দেখা যাচ্ছে, টাইটেল ওয়ার্ড ইন ডেসক্রিপশন 20-এর মধ্যে 20। সো এই যে বাকি যে জায়গাগুলো ট্যাগস ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে ওই যে মানে কি বলে ট্যাগগুলো আমরা ডেসক্রিপশনে মানে টাইটেলে বেশি দেই নাই, 2টা দিয়েছি, 2টা না 1টা দিলাম, মানে সার্চ করে, ওই জন্য 80, এই 2টা ঠিক করে ফেলতে পারলে হচ্ছে 80, মানে 100-র মধ্যে 100 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই তো। আর হ্যাঁ, বোঝা, হ্যাঁ বোঝা যাচ্ছে আমার কথা। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো ওই টিউব বডিটাও ইনস্টল করে নিন, ঠিক আছে। ঠিক আছে। টিউব বডিও বেশি ইনফরমেশন দিবে, এবং টিউব বডির সুবিধা হলো যেটা, এই যে এখানে মাউস রাখলে ডিটেলস বলে, মানে দেখায় আর কি আপনাকে, কিন্তু ভিডাই কিউ এখন অত ডিটেলস যে কম পাচ্ছি আমরা, এই দেখেন, ঠিক আছে। এই তো সহজই তো, তাই না? যদিও যেটা মন চায় ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু স্যার আমি চাইতেছি সময় হইলেও যাতে এসইউটা একবারে 100 থেকে 100 কমপ্লিট করলে এটা আর কি। হ্যাঁ, তো 100 থেকে 100 হবে তো। টিউব বডি দিয়ে করলে এই যে এখানেই তো বলছে যে আপনার আমাদের হচ্ছে যে ওই ট্যাগস ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল আর ডেসক্রিপশনের মধ্যে আমরা যে ট্যাগগুলো নিলাম না, ওই যে জি স্যার। নিচেরগুলা ওইগুলা অ্যাড করার কথা বলছে, তো অত তো অ্যাড করা মুশকিল, যায় না। 80 স্কোর হলেও চলবে আপনার, 80 ভালো স্কোর, সমস্যা নেই। গ্রিন তো ভালো, মানে গ্রিন হলেই হবে। এই যে এত সব কিছু টাইটেল ডেসক্রিপশনে কিভাবে দিবেন? এত তো দেওয়া সম্ভব না, মানে হুবহু দেওয়া সম্ভব না। সো এতটুকু আছে আমাদের, ওটুক দিয়ে কাজ চালাতে হবে, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এই তো, এই যে এখানে ডিটেলস দেখাচ্ছে। তো আরেকটা ডিটেলস দেখি, মনে করে এটার ডিটেলস দেখি, দেখি এটার কি অবস্থা, Understanding. এইটার ডিটেলস কেমন দেখায়। এই যে এইটার এসইও স্কোর কিন্তু 100 দেখা যাচ্ছে। জি স্যার। এই ভিডিওটার আর কি ক্রিয়েটর সাজেস্টেড আছে, টোটাল ভিউ আছে, কেন 100-র মধ্যে 100 হয়ে যায়? ট্যাগস ইন টাইটেল ডেসক্রিপশন 20-এর মধ্যে 20, মানে সবই 20-এর মধ্যে 20 আছে, হ্যাঁ। এই তো, এইরকম আর কি, কিছু কিছু ভিডিওতে হবে, কিছু কিছু হবে না, অনেক সময় আরেকটু ঘাটাঘাটি করে দিতে হবে, এই তো এরকম আর কি, ঠিক আছে। এই আর কি। তো এখন তো পারা যাবে এগুলো, নাকি পারা যাবে, করা যাবে না? হ্যাঁ স্যার। হুম, তবে স্যার আমরা আমার দেখাই দেবো আর কি, হ্যাঁ হ্যাঁ মানে আমি করবো, মানে আপনি একটু খালি দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখবো। ওটা কি কখন করবেন, এখন করবেন না কালকে করবেন? জি স্যার, এখনই করি। এখন আচ্ছা, তাহলে আমি একটু বন্ধ করি, দাঁড়ান 1 মিনিট। এটা হচ্ছে যে আমি শেয়ার বন্ধ করি, ওকে, হ্যাঁ শেয়ার দেন।
যাক আলহামদুলিল্লাহ কাজ অনেকটাই মোটামুটি ক্লিয়ার আছে। হ্যাঁ, একটা ভিডিও স্যার বানালে 1 মিনিটের ভিতরে। আপাতত যে কোনো একটা ফাইল দিয়ে দেন, আপলোড করে দেন, মানে প্রসেসটাই তো মূল। ও ভিডিও তো হ্যাঁ হ্যাঁ সবসময় প্রসেস, বানাইতে পারবেনি। জি 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 স্যার, প্রসেসটা যে প্রসেস মানে স্যার ওয়াজের বিষয় যেটা নিব ওইটাকে আগে এখান থেকে দেখালে দিব। কিসের বিষয়? স্যার হ্যাঁ, বাংলা ওয়াজের হ্যাঁ, হ্যাঁ, বিষয়। হ্যাঁ, হ্যাঁ। ওভাবে না, আপাতত ওই ওই লেখার পর একটা স্পেস দেন, দেখবেন ওই রিলেটেড আরো অনেকগুলো কিছু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই রিলেটেড কিছু নিতে হবে আর কি। দেখেন কি কি আছে। বাংলা নাটক, বাংলা আরিফ বিন হাবিব, ওয়াজ ওয়াজ। তাহলে আমি স্যার বাংলা ওই ওয়াজ যে নিব মানে। ওয়াজ 2024 2024 ওইটা নিতে পারেন, তারপর ওয়াজ দেলোয়ার হোসেন ওইটা নিতে পারেন, ওয়াজ মাহফিল নিচের দিকে নিচের দিকে, ওই ওয়াজ রিলেটেড ওগুলা নিতে পারেন। হুম, এগুলা এখান থেকে ওই সব ওই যে কপি করতে পারেন, কপি করে যেটা রাখার ওইটা রাখবেন, অথবা দেখে দেখে লিখে নিতে হবে। ওই ওয়াজ নিউ স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটাও নিতে পারেন। ইয়া করেন, ওই টিক দিয়ে কপি হবে না, সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করেন। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে কপি, অত নিচের গুলা না, ওই উপরে, হ্যাঁ, এই পর্যন্ত কপি। একটা ওয়ার্ডে নেন বা নোটপ্যাডে নেন, এমএস ওয়ার্ডে নেন, এমএস ওয়ার্ডে নিয়ে ভালো মনে হয়। এমএস ওয়ার্ড আছে স্যার আমার। আছে আছে, অথবা নোটপ্যাডে নেন, আপাতত এমএস ওয়ার্ড লিখলেই হবে। ওয়ার্ড লিখেন তো আসবে, এমএস ওয়ার্ড। শুধু ওয়ার্ড লিখেন তো, ওয়ার্ড ওয়ার্ড, WRO, না না, WORD, ওয়ার্ড, ওয়ার্ড। দেখি ওপেন করেন না, এটা তো ওয়ার্ড প্যাড। এটা আপাতত এটাতে কাজ চালান। আপনার কি এমএস ওয়ার্ড নাই নাকি? বলতে পারেন স্যার। থাকার কথা। আচ্ছা, এটা তো কাজ চলবে, এখানে পেস্ট করেন এটাকে। এই তো। হুম, ঠিক আছে। এখন যেগুলো রাখার যায় ওগুলা রেখে বাকিগুলো কেটে দেন। ডিলেট নাই স্যার। ডিলিট তো থাকার কথা, কিবোর্ড থেকে চাপেন, ক্লিক করেন ডিলিট, কিবোর্ডে কিবোর্ড ডিলিট থেকে দেন, কেন স্যার? কিবোর্ডে ডিলিট বা ব্যাক স্পেস ক্লিক চাপেন। স্যার কিবোর্ডে ডিলেট কেমন করবো, কন্ট্রোল দেয়া? না না না, কন্ট্রোল এমনি ডিলিট করলেই তো হয়। ডিলিটে এমনি ডিলেট তো স্যার দেয়া নাই। আছে তো ডিলিট। ও আছে, আছে আছে। স্যার এই যে এটা রাখলাম। হ্যাঁ, থাক। আচ্ছা, এইটা মনে হয় ঝামেলা হচ্ছে না, আপনি নোটপ্যাডও নিতে পারেন, যে কোনো একটা করেন তো, একটাতে করলেই হলো। আচ্ছা স্যার মনে করলাম এটা আমার টাইটেল না স্যার, এটা, মানে এটা তো টাইটেল বানাইতেছি। হ্যাঁ, এটাতে টাইটেল বানাবেন, রাইট। এখন স্যার এটা কি চেক করতে পারি ইউটিউবে? হ্যাঁ, এই যে এভাবে যে চেক করতে দেবো না যে আমার এটা কতটুকু হ্যাঁ, ইয়ে হ্যাঁ, একটু আছে? চেক করেন। এটা তো আমি আমাদের ওয়াজ আছে এইখানে স্যার, এই যে
কিওয়ার্ড রিচার্জ করো না? হুম। ও লো আছে, সমস্যা নাই, নিয়ে নেন। স্যার নিয়ে নিলাম। হুম। এটা রাখবো কই স্যার, এই নোট করে না? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে এটা তো আছেই। আছে। পরে স্যার এটা হচ্ছে টাইটেল, এটা কি আরো কিছু যোগ করবো স্যার? হ্যাঁ, এখানে তো ওই সব ট্যাগ টাইটেল গুলাই তো তো ফেলে দেওয়া হইলো। আরো কিছু লাগতো, ওই যে কি বলে, এই রিলেটেড আরো একটা কিওয়ার্ড নেন, ইউটিউব থেকে নেন। এটা নিয়ে সার্চ করেন ইউটিউবে, দেখবেন একটা কিওয়ার্ড আসবে। অথবা এইভাবে আপনিও বানিয়ে দিতে পারেন, বাংলা ওয়াজ আমির হামজা, এরকম লিখে দেন, লিখে দেন। এটা ব্যাপার না, মানে বলতে চাচ্ছি মানুষ আসলে কি লিখে সার্চ করতে পারে, এইটা এটা ভাবতে জি হবে। স্যার। হুম। ভেবে ওইটা খুঁজে দেখতে হবে, আর খুঁজে না দেখলে নিজের মতো করেও দিয়ে কাজ চালাতে পারেন। হ্যাঁ, এই তো হয়ে গেছে, সুন্দর হয়েছে। ওয়াজ, হ্যাঁ। এখন ওই দুইটা মিলিয়ে একটা টাইটেল করেন, সাথে ওই চ্যানেলের নাম দিয়ে দিয়েন পিছনে। এই তো হয়ে গেল। ওই মধ্যে একটা দিবেন, ওই যে দাড়ি দিয়েন, দাড়ি। আর সবগুলো বড় হাতের না, প্রথম ওয়ার্ডটা বড় হাতের, বাকিগুলা ছোট হাতের হবে। কিবোর্ডের মাথা না মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, আমার এটা ওই, সব একবার হ্যাঁ, বড় ক্যাপস আছে। লক উঠে গেছে মনে হয়। হুম। ক্যাপস লকে ক্লিক করেন, ওই ঠিক হয়ে যাবে। ক্যাপস লক কোনটা স্যার? টাইটেল আমি যেভাবে দিয়েছি ওইভাবে দেন, ওই যে ক্যাপস লক, ওই যে শিফটের উপরে, কিবোর্ডের শিফটের উপরে ক্যাপস লক হ্যাঁ আছে। পাইছি স্যার, পাইছি। একটা স্যার হয়েছে না, দেখেন। বাংলা আমির হামজা ওয়াজ 2025 পড়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে, হয়েছে। ওই যে 2025-এর পরে একটা দাড়ি দেন। হ্যাঁ, দেখি। স্পেস, দাড়ি দাড়ি। আরে এটা তো হয়ে গেল। লম্বা টান, লম্বা টান। হ্যাঁ। আর উপরের অংশটা উপরে কেন, ওইটাকে নিচে নিয়ে আসেন, মানে এই লাইন বরাবর নিয়ে আসেন। মানে উপরের টাইটেলটা, দুইটা মিলে একটা টাইটেল তো আমাদের। হ্যাঁ, এটাকে এটার সামনে দিয়ে দেন, অথবা লাস্টে দিয়ে দেন, একটা জায়গায় দিয়ে দেন। যে কোনো একটা জায়গায় দিলেই হবে আর কি, মানে ওই লাস্টে না, মানে এই চ্যানেলের নামের আগে। চ্যানেলের নাম থাকবে সবার লাস্টে। স্যার হয়েছে না? ওই 24-এর পরে, মানে প্রথম, যে হচ্ছে 2024-এর পরে একটা দাড়ি হবে মধ্যে, দাড়ি দাড়ি, মানে লম্বা টান, ওই যে দেখেন না আমারগুলাতে, দেখেন না একটা দাড়ি দেওয়া থাকে। স্যার দাঁড়িয়ে আমি মুখে মুখে ওইটা মেডিসিন ওই যে পেয়েছি। কিবোর্ডে আছে, ওই যে কি বলে ওইটাকে, আহ, ওইটা হচ্ছে ওই যে স্ল্যাশ বা ওই যে কাত করে দেওয়া একটা আছে না, আপনার এন্টারের পাশে দেখেন একটা বাটন আছে কিবোর্ডের। জি ওখানে স্যার শিফট আছে। শিফট চেপে ক্লিক করেন, ওই যে এখানে কোলন অনুসার এগুলো আছে। এন্টার বলতে ওই যে ডানের এন্টারটার পাশে। না পাইলে আপনি পরে খুঁজে নিয়েন আর কি, কিন্তু দিয়েন, হ্যাঁ, সে আলাদা করে করে। শিফট, শিফটের পরে আর ওখানে কেন, তারপরে ওই যে 2024-এর পরে একটা, মানে প্রথমটুকু কি, ওয়াজ, কি ওয়াজ আমির হামজা, এটা হচ্ছে যে 2024 একটা কিওয়ার্ড, মধ্যে একটা দাড়ি দিয়ে পরেরটা আরেকটা কিওয়ার্ড, ওইটা আরেকটা দাড়ি, তারপরে চ্যানেলের নামের আগে আরেকটা দাড়ি, চ্যানেলের নাম আরেকটা কিওয়ার্ড। এগুলা দিয়ে আমরা টাইটেল বানালাম, তাই না? সো এই জন্য এগুলোকে আলাদা করতে হবে একটু, ওই দাড়ি দিয়ে। দাঁড়িয়ে মুড়ে দিতে পারতেছেন। ওইটা পরে কিবোর্ড দেখে নিয়েন আর কি, ওই যে আছে আপনার এন্টারের পাশে, হ্যাঁ।
হ্যাঁ, ইন্টারের পাশে, আপাতত এইভাবে ইন্টারের কাজ উপ- চালান। এটা নিয়ে ইন্টারের উপ- ইন্টারের উপরে না স্যার? এন্টারের পাশেই তো আছে রে বাবা। ইন্টারের উপরে। কিবোর্ডে এন্টারের পাশে বামে বামে দেখেন, বামে থাকে অথবা উপরেও থাকতে পারে আপনার কিবোর্ডে, কেমন কি জানি। স্যার আমার উপরে একটা সমান আর একটা অ্যাঙ্গেল। হ্যাঁ, ওই তো সবগুলা নাড়ানাড়ি করে দিয়ে দেখেন কি হয়। আর হচ্ছে স্যার যে কিরকম? যদি নাই হয় এটাকে কপি করে ওই ইমেজ আর ভিডিও রিনেম করেন, আপলোডে চলে যান। আমাদের আচ্ছা মানে স্যার, ঠিক সময় তো আছে। চলে যাচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তো স্যার এটা তো ওকে নাকি? হ্যাঁ, কপি করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার টাইটেল ও না না দাঁড়া না, চ্যানেলের নাম তো সবার শেষে থাকবে রে বাবা। ওই ওই চ্যানেলের নামের পরে ওইটা আবার কি? হ্যাঁ ওই ওই ওইগুলো একটু, আরে কাট করেন, কাট কপি করলে কি হবে? হ্যাঁ এই তো, এইবারে দেন। হ্যাঁ, আর 2025-এর পরে ওয়াজ আমির ওইটা বাদ যাবে তো। ওইটা দিয়েছেন কেন? ওটা তো সুমধ্যেই আছে, সামনেই আছে না? হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। স্পেস আরেকটা কমান। হ্যাঁ হ্যাঁ, এবার এবার কপি করেন। উম, এটা কই রাখবো স্যার? এইটাকে ওই নোটপ্যাড মানে ওয়ার্ডপ্যাডটা ডিলিট করবেন না, ওইটা ওখানেই থাকবে, নোটপ্যাড থাকবে। আপনি এখন ওই ইমেজ ফাইল আর হচ্ছে ভিডিও ফাইল দুইটাকে এসইও করবেন। হ্যাঁ, এটা সেভ করে রাখেন তাহলে। হ্যাঁ, ওকে, এবার ইমেজে যান। এটা মিনিমাইজ করে রাখেন, কাটার দরকার নেই। এটা কি স্যার টাইটেল? এখন স্যার ডেসক্রিপশন করবো না? ডেসক্রিপশন, হ্যাঁ এটা টাইটেল। এখন ওই এই টাইটেল দিয়ে চ্যাট জিপিটিকে বলতে হবে যে এই টাইটেলের উপরে আমাকে হচ্ছে ইয়া দাও, ট্যাগ দাও, ডেসক্রিপশন দাও। হ্যাঁ, চ্যাট জিপিটিতে যান। হ্যাঁ, এখন ওই যে আমি যে হোয়াটসঅ্যাপে প্রম্পট দিলাম না, হ্যাঁ ওগুলা নিয়ে আসেন এখানে। এই যে দেখি, হ্যাঁ হ্যাঁ দেখি, অ্যান্ড টাইটেল, আচ্ছা দেন। কপি করে এরপরে ওই কোলনের পরে টাইটেলটা পেস্ট করে দেন। টাইটেল টাইটেল যেটা নোটপ্যাডে রাখা আছে, টাইটেল দিতে হবে। হ্যাঁ, কপি করেন। কপি কপি। হ্যাঁ হ্যাঁ, এই তো এইটা, হ্যাঁ এখানে দেন, পেস্ট করেন। এটা তো স্যার শুধু টাইটেল দিছে, আপনারা ইয়া ট্যাগ সহ দিছিলেন। আমি হ্যাঁ ট্যাগ সহ দিয়েছিলাম, কিন্তু আমাদের ওই ট্যাগগুলো তো এখানে ফেলে দেওয়া হলো আপনার। আপনি ই করেন, এরপরে আরেকটা লাইন লিখে দেন। উম, দাঁড়ান আমি ওইটা লিখে দিচ্ছি আপনাকে। আপনি লিখেন, এখানে এই লাইনটা দিয়ে দেন, অলসো রাইট ট্যাগস, এইটুকু নিচে দিয়ে দেন, অলসো রাইট ট্যাগস। এইটা হচ্ছে, ও এটা দিয়ে দিই। এই লাইনটা কপি করে ওখানে দেন। মানে আমি বলছি যে ডেসক্রিপশন তো ওই টাইটেল থেকে দিবেই, সাথে ট্যাগও দিয়ে যাতে দিয়ে দেয় ও, ওটার পিছনে এটা অ্যাড করে দেন। দুই ভাবে করলেই হবে, সমস্যা নাই, কাজ তো একই রকমই। হ্যাঁ, এইবার এইবার ই করেন, এবার দেন। এন- হ্যাঁ এবার ওকে করেন। হ্যাঁ, এবার দিবে। এই যে ডেসক্রিপশন দিল, দেখি ট্যাগ দিল নাকি নিচে, দেখি নিচে আসে। ওই যে ট্যাগও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই তো হয়ে গেল। নেন, কপি করে নোটপ্যাডে নিয়ে আসেন।
স্যার ডেসক্রিপশন ডেসক্রিপশন এটা তো নোটপ্যাডে রাখলাম স্যার, যাবে তো? কপি করেন। কপি করছি রাখছি। রাখা হয়ে গেছে? জি স্যার। ও তাহলে তো হলোই। হ্যাঁ, এখন এই ইয়া করেন, ভিডিও আর ইমেজ মানে থাম্বনেইল এই দুইটাকে এসইও করে ফেলেন। যায় নাকি? স্যার হ্যাঁ, শর্ট ভিডিও লং, না স্যার 1 মিনিট, একটু লং ভিডিও বানাই দিই। আচ্ছা সমস্যা কি? ওই শর্টই আপলোড করে দেন, একই তো সিস্টেম সব। শর্টে খালি থাম্বনেইল লাগবে না, আর লং এ থাম্বনেইলটা লাগবে। এই তো, অন্য কোনো লম্বা ভিডিও ফাইল নাই আপনার? লং ভিডিও? আচ্ছা স্যার, এটা তো ইউটিউবের ভিতরে, ফাইলের ভিতরে। স্যার এটা খালি শুধু একটু লাগাই দিব, 1 মিনিট।
ಇಲ್ಲ ಡೌನ್ಲೋಡ್ ಕೊಡೋದಿಲ್ಲ. দেন দেন, সমস্যা নাই, ওই যে কোনো একটাই দিয়ে দেন। আপনি মনে হয় আবারও শর্ট বানায়, মানে শর্ট বানায় ফেলছেন আবার। আচ্ছা স্যার, এটা দিয়ে দিলাম। দেন দেন, মানে প্রসেসটা দেখেন, খালি প্রসেসটা কিরকম। জি স্যার, হ্যাঁ এটা হলো না। প্রপার্টি না স্যার, হ্যাঁ, এই যে এটা আজকে নতুন কাজ। তাহলে আমি কি করবো? ডিটেলসে যান। এখানে দেবো না? হুম, পরে এখানে স্যার এখানেও দেন টাইটেল। ট্যাগটা কি দেবো স্যার? ট্যাগ কি খাওয়ানা দেবো? হ্যাঁ, ট্যাগগুলো দেন, ট্যাগ। আমি একটা বানাই দিই স্যার। এগুলা কিছু দিতে হবে না, ট্যাগের মধ্যে ট্যাগ দেন। ট্যাগ কই, ট্যাগ আপনি ট্যাগের মধ্যে না? কি কোথায় করে গেছেন? ওই যে হ্যাঁ, ট্যাগ দেন, এই কোথায় কি, হ্যাঁ হ্যাঁ, ট্যাগের মধ্যে ট্যাগগুলো দেন কপি করে। ট্যাগ দিয়েছি স্যার, কমেন্টস। কমেন্টে ডেসক্রিপশন দেন। ঠিক আছে স্যার। হ্যাঁ, হয়ে গেছে তো, এবার অ্যাপ্লাই, ওকে, আর ডেস্ক ডান।
এটা হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। এখন ইউটিউবে গিয়ে আপলোড করে দেন, এই তো। আরেকটা আছে ইমেজ, দাঁড়ান ইমেজটা নিয়ে যাচ্ছি। এই যে এটা স্যার, এটা এরকম আসে কি? স্যার এই যে এটা হচ্ছে থাম্বনেল। এটা দেখি স্যার এভাবে দিব? দেন, করে দেন। এগুলো কি এলো স্যার? এগুলা ফেলে দেন, এটা সিলেক্ট করে ফেলে দিয়ে নতুন ট্যাগ টাইটেল দিয়ে দেন। ওই অ্যাপ্লাইটা করতে মনে নেই। দেখ, একটু তাড়াতাড়ি করেন। প্রথমে অ্যাপ্লাই করতে পরে ওকে করতে হয় না স্যার? পরে কইরেন, এটা পরে বাদ দেন, বাদ দেন। ইউটিউবে যান, গিয়ে আপলোড করে দেন দ্রুত। আর পারবেন তো নিশ্চয়ই, এটা তো কোনো সমস্যা নাই নাকি? না না স্যার। আপলোড কি এখান থেকে করবো না স্যার? হ্যাঁ, হ্যাঁ। যে কোনো একটা জায়গা থেকে নিলে দেবো নাকি? হুম, হুম, হুম।
হ্যাঁ, ওইখান থেকে ওগুলা দিয়ে দেন, এটুক তো পারবেন একটু। হ্যাঁ, তাহলে আজকে এগুলা হচ্ছে প্র্যাকটিস করেন। হ্যাঁ, এখান থেকে তো নিতে পারেন না স্যার? হ্যাঁ, এখান থেকে নিলেও হয়, ওইখান থেকে নিলেও হয়। ঠিক আছে, দিয়ে দেন তাহলে, আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে স্যার। হুম, আচ্ছা, আগামীকাল 9টায়, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, রাখলাম তাহলে, ভালো থাকবেন। ঠিক আছে।